আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আজ 13 আগস্ট 2025। আজকে সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকেরা তাদের দাবি দাওয়া আদায়ের জন্য আজকে ঢাকার প্রেস ক্লাবে তারা মহাসম্মেলনের ডাক দিয়েছেন। ইতিমধ্যেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি সকাল 10টা থেকে সে প্রোগ্রাম শুরু হয়েছে। আমাদের এই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের দাবি হচ্ছে, আমাদের 2024 সালের জুলাই বিপ্লবের পরে আমরা যখন দেখেছি সারা বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন নিরপেক্ষভাবে এবং সব ধরনের বৈষম্য নিরসনের জন্য আজকে ওনারা যখন ক্ষমতা নিয়েছেন, তখন সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের শিক্ষকদের আন্তরিক দাবি হচ্ছে বাংলাদেশের কোনো সেক্টরে যেন কোনো বৈষম্য না থাকে, এভাবে কোনো বৈষম্যহীন শিক্ষা খাত আমরা দেখতে চাই। বিশেষ করে আজকে শিক্ষকদের বিভিন্ন ফোরামের মাধ্যমে যে দাবি দেওয়া শুরু হয়েছে যে আমাদের দেশে বাংলাদেশে যে বেসরকারি নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। আজকে এমপিওভুক্ত শিক্ষকেরা আজকে সরকারি শিক্ষকদের মতো একই সিলেবাসে পড়ানোর মাধ্যমে একই শিক্ষা প্রতিষ্ঠানের টিচিং দেওয়ার মাধ্যমে আজকে যুগ যুগ ধরে তারা বৈষম্যের শিকার। বাড়ি ভাড়ার ক্ষেত্রে সরকারি শিক্ষকেরা, এরপরে চিকিৎসা ভাতার ক্ষেত্রে সরকারি শিক্ষকেরা, তারা বেসরকারি শিক্ষকের চেয়ে আকাশ এবং পাতাল ব্যবধানের মাধ্যমে তারা সুযোগ সুবিধা গ্রহণ করছেন। কিন্তু আজকে আমরা শিক্ষকদের দাবি দেওয়ার মাধ্যমে আমরা বর্তমান সরকারের সম্মানিত শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মহলদেরকে, সেই বিজ্ঞদের কাছে আমাদের আবেদন এবং নিবেদন থাকবে যে আমরা কোনো বৈষম্যের শিকার আমরা হতে চাই না। অবশ্যই বাড়ি ভাড়া আমাদেরকে যেভাবে সরকারি ওনাদেরকে দেওয়া হয় সেভাবে আমাদেরকে দিতে হবে। আমাদের চিকিৎসা ভাতা সহ অন্যান্য যে ভাতাগুলি রয়েছে সেই ভাতাগুলি তাদের মতো করে আমাদেরকে দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জাতীয়করণের আওতার ভিতর আনতে হবে। আজকে দুঃখের কথা যদি আমরা বলি, আজকে লক্ষ লক্ষ শিক্ষক ঢাকার প্রেস ক্লাবে আসতে হবে কেন? তারা তো শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা ছিল, তারা তো পাঠদানে থাকার কথা ছিল, কিন্তু তাদের পাঠদানকে বন্ধ করে তারা কেন রাজপথে আন্দোলনে গেল? শিক্ষকরা তো আন্দোলন করার কথা না। তো এজন্য তারা কিসের জন্য আন্দোলন করছে, কিসের জন্য প্রেস ক্লাবে গিয়েছে, এই কথাগুলি আপনাদের কাছে আমাদের থাকবে। আপনারা চিন্তা ভাবনা করবেন এবং আমাদের দাবি দাওয়াগুলো আপনারা মেনে নেবেন। পাশাপাশি সর্বশেষ আরেকটা কথা বলবো, আজকে আমাদের দেশ বাংলাদেশে আমাদের স্কুল কলেজ মাদ্রাসার অনেক শিক্ষকই এই দাবি দেওয়ার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা সেখানে যেতে পারি নাই, অনেকে কিন্তু সেখানে যেতে পারে নাই। আমার কথা হচ্ছে, আজকে আমাদের যৌক্তিক দাবির মাধ্যমে, শিক্ষকদের যৌক্তিক দাবির মাধ্যমে আমাদের সরকার বাহাদুর, সরকার মহোদয়, ওনারা যদি আমাদের প্রতি আন্তরিক হন, আমাদের সব দাবি দাবা যদি মিটিয়ে দেন, তাহলে যে সমস্ত টিচাররা ওনাদের সাথে একাত্মতা ঘোষণা করেন নাই, আপনারা কি তাদের সাথে বেঈমানি করলেন না? আপনারা কি তাদের সাথে গাদ্দারি করলেন না? আপনারা কি তাদের সাথে মুনাফিকি করলেন না? সুতরাং সামনের দিনগুলিতে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজের, প্রত্যেকটা এভাবে শিক্ষক ফোরামের আন্দোলনের জন্য, ন্যায্য দাবি পাওয়ার জন্য যত এভাবে জোট রয়েছে, সব জোটগুলি একাত্মতা পোষণ করার মাধ্যমে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাবি দাবা আদায়ের জন্য, বৈষম্য নিরসনের জন্য আমরা একই প্ল্যাটফর্মে থাকব এবং একইভাবে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। এতটুকু কথা বলেই আমরা সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।